আজকে রান্না করব হচ্ছে আমি এঁচোড় চিংড়ি। দেখো এঁচোড়টা আমি সেদ্ধ করে নিয়েছি আগে নুন হলুদ দিয়ে, এরপরে আমি এটা ভাজছি। হ্যাঁ, তারপরে আলুটা কী করেছি আগে ভেজে নিয়েছি, ভেজে রেখে দিয়েছি। তারপরে টমেটো কুচিটাও কুচি করে রেখে দিয়েছি, চিংড়িটাও ভেজে রেখে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি, আদা রসুন পেস্ট করে রেখে দিয়েছি। এরপরে তোমাদের আমি সব গ্র্যাজুয়ালি দেখাবো। ওই কড়াইতেই তেল দিয়ে তার মধ্যে দেখো এইগুলো ফোড়ন দিয়েছি, দারচিনি লবঙ্গ এলাচ একটু কি সাদা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে তারপরে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিচ্ছি, পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। একটু লাল লাল করে ভাজতে হবে। তো পেঁয়াজ কুচির মধ্যেই দিয়ে দিলাম লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতন দিয়ে একই সঙ্গে সব কষাতে শুরু করলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু নুন। এবার এর মধ্যে টমেটো কুচিগুলি দিয়ে দিলাম। টমেটো কুচিগুলি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এবার ঢেকে দেবো টমেটোটা গলে যাওয়ার জন্য। এবার এর মধ্যে দেবো হচ্ছে মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে একটু কষাবো। মশলাটা যাতে না পুড়ে যায় এর মধ্যে একটুখানি জল দেবো। মেয়ের কথা বলছে তার মাঝেই রান্না করছি। ঠিক আছে বন্ধুরা, দেখো এবার মশলাটা কীরকম হয়েছে, মাখাটা কষানোটা সুন্দর হয়েছে না? এবার এটা একটু তেল ছাড়লে পরে দিয়ে দেবো এঁচোড় আর আলুটা, সেটা ভালো করে একটু এবার কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এঁচোড়গুলো, আলুগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব। তবে সুন্দর তেল উঠে গেছে। এরপর একটু গরম জল দিয়ে দেবো। বেশি ঝোল ঝোল করবো না, একটু মাখো মাখোই করবো।